এবারে আরও একটা বিশাল বিগ বাজেটের মণ্ডপের সামনে এসে হাজির হয়েছে আইএনএসের এবছরের মণ্ডপ এসছি সেকেন্ডারি অ আ ক খ ক্লাব নবজাগরণ ক্লাবের। এবারে তাদের বিশেষ নিবেদন হচ্ছে হীরক রাজার দেশ। আমি রয়েছি হর্ষবর্ধন রোডে যুব ভারতী সংঘের পূজা মণ্ডপ। চলে এসেছি আপনজন ক্লাব, কিন্তু এত সুন্দর যে ইউনিক একটা ভাবনা রয়েছে। ইস্পাত অ্যাথলেটিক ক্লাবের ভুতিয়া হাভেলির প্রতিমা কিন্তু খুব সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছি। রুদ্রেশ্বরী মন্দির বানর সেনাদল নিয়ে পার করছে, কুম্ভকর্ণ বধ, তারপরে মানে সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিল। দুর্গাপুরের কালী পুজোর প্রস্তুতি কিন্তু অনেক আগে অদ্রিজা এক্সক্লুসিভ শুরু করে দিয়েছে। আর আজকে তোমাদের এই স্পেশাল ভিডিওতে থাকছে দুর্গাপুরের কেবলমাত্র এজনেও অবস্থিত, মানে আমি তোমাদেরকে বেস্ট 10 থেকে 15টা প্যান্ডেল তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। আমি যেভাবে রুট ম্যাপ করে দিচ্ছি, যদি তোমরা পরপর সেইভাবে দেখো, খুব সহজে এই মন্দিরগুলো মানে এই মণ্ডপগুলো তোমরা পায়ে হেঁটেই কিন্তু দেখে নিতে পারবে। তাই আজকের ভিডিওটা বেশ ইনফরমেটিভ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলে, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো চলো পর্বটা এখান থেকে শুরু করি। তো এই হলো সেকেন্ডারি ইস্পাত নগরী স্পোর্টিং অ্যাসোসিয়েশন আইএনএসের এবছরের মণ্ডপ। খুব সুন্দর তৈরি করেছে মণ্ডপ। আর এটা 20 তারিখে উদ্বোধন হবে। 20 তারিখ সন্ধ্যে 6:30 দিকে উদ্বোধন হবে। আর এই মণ্ডপ কিন্তু এবছরের তাদের 44তম বৎসর। আর এই যে গ্রাউন্ড দেখছো, এখানটাতে তাদের কিন্তু আতশবাজি অনুষ্ঠান হয়ে থাকে, আতশবাজির একটা প্রদর্শনী হয় এই মাঠটাতে। লোকেশন খুব সামনেই। এটা যেটা রয়েছে এটা সেকেন্ডারি মোড়। এজন বাসে করে আসলে একদম সেকেন্ডারি মোড়ে নামবে। আর এই হলো আইএনএসএ ক্লাব আর তাদের মণ্ডপের কাছ থেকে যদি কাজটা তোমাদেরকে দেখায়, চলো একটু সামনে নিয়ে যায়। খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে। আর আরও কাছ থেকে যদি দেখায়, তো এটা কিন্তু বাঁশের কাজ হয়েছে পুরোটাই, খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে। আসামের যে নলি বাঁশ, সেই বাঁশ এখানে আনা হয়েছে এবং সেটা দিয়ে খুব সুন্দর কিন্তু কারুকাজ করা হয়েছে। সামনে বিভিন্ন মনীষীদের ছবি, ঠাকুর দেবতার বিভিন্ন রকমের ছবি রয়েছে। আর খুব ছোট্টর মধ্যে হলেও কিন্তু বেশ ইউনিক। এখানে তাদের মণ্ডপ মাতৃ প্রতিমা থাকবে এই জায়গাটাতে। উপরে দেখতে পাচ্ছি ঝালর লাগানো হয়েছে। খুব সিম্পল একটা সাধারণ কাজ, খুব সুন্দরভাবে করা হয়েছে। এই যে বাঁশটার কাজটা দেখায়, এই বাঁশগুলো এটা আসামের যে নলি বাঁশ বলছে, সেই বাঁশের কিন্তু কাজ করা হয়েছে। খুব সিম্পল সাধারণের মধ্যে, ছোট্ট হলেও কিন্তু প্রতি বছরই কিন্তু একটা চমক থাকে। তো নেক্সট মণ্ডপ আমি চলে এসেছি সেকেন্ডারি অ আ ক খ ক্লাব। গত বছরে তারা মেন্টাল হসপিটাল করেছিল, আর এবছরে তাদের নিবেদন হচ্ছে ফুলভুলাইয়া। সেটা তোমাদের দেখিয়ে দিই। সামনে এখানটাতে সেকেন্ডারি মোড়, যেটা আইএনএস ক্লাব দেখালাম, আর ঠিক তার পাশে একদম এই রাস্তাটা চলে যাচ্ছে একদম কনিষ্কর দিকে এগিয়ে যাচ্ছে। আর এই হলো সেকেন্ডারি অ আ ক খ ক্লাবের মণ্ডপ। সেকেন্ডারি অ আ ক খ ক্লাবের এই যে মণ্ডপ, এখান দিয়ে ভিতরে যখন ভুলভুলাইয়াতে প্রবেশ করবেন, দেখুন কি ভয়ঙ্কর এরকম রাখা রয়েছে। আর সেরকম অনুযায়ী কিন্তু সিনও ক্রিয়েট করা হবে। দেখুন, এই স্বাগত জানাবে এই রকমভাবে ভুতুরে একটা থিম ভুলভুলাইয়া, দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর একদম। তার সাথে থাকবে আবহ সঙ্গীত। খুব সুন্দরভাবে যখন এই দিক দিয়ে প্রবেশ করবেন, ঠিক এই রকম যে ইয়েগুলো রাখা আছে, এইভাবে আস্তে আস্তে যখন ভিতরে প্রবেশ করবেন এই দিকটা দিয়ে দেখিয়ে নেব। এখন কাজ চলছে পুরো দমে কিন্তু। আর ঠিক এই সামনে এই দিকটায় এগিয়ে গেলেই কিন্তু এখানকার যে মাতৃ প্রতিমা এই দিকটায় রাখা হয়েছে। এখানটায় সামনে একদম সোজা সামনে গিয়ে যারা দর্শক রয়েছেন দর্শন করবেন। এই দিকটা দেখা, এদিকটা বেশ ইউনিক ভাবনা করা হয়েছে। এখানে সম্ভবত যে জ্যান্ত যে মডেলগুলো, ভূতের মডেল জ্যান্ত, সেরকমই কিছু রাখা হতে পারে। এই জায়গাগুলো ঠিক পরপর এরকম ঘর করে দেওয়া আছে। আর এইভাবে কিন্তু এগুলো ঝুলছে। চারিদিকে কিন্তু একটা ভুতুরে পরিবেশ তৈরি করা হয়েছে পুরোটায়। তার সঙ্গে থাকছে লাইটিং এবং আবহ সঙ্গীতের একটা তো আলাদা চমক থাকবেই। খুব সুন্দর লাগছে, একদম বেশ ভয়ঙ্কর ভূতের একটা পরিবেশ। গতবারেও যেরকম একটা আলাদা চিন্তা ভাবনা এসেছিল, এবারেও তার ব্যতিক্রম হবে না। আশা করছি দর্শকদের বেশ ভালো লাগবে। তো এই ছিল সেকেন্ডারির অ আ ক খ। চলে এলাম সেকেন্ডারির আরও একটা মণ্ডপ, নবজাগরণ ক্লাবের। এবারে তাদের বিশেষ নিবেদন হচ্ছে হীরক রাজার দেশ। এই মুহূর্তে রয়েছি
সামনে ওখানটায় কনিষ্ক মোড়, লোকেশনটা খুব সহজ, তোমরা কনিষ্ক নামবে, কনিষ্ক স্টপেজে এজন বাস ধরে, আর একদম লাইটিংয়ের গেট দেওয়া রয়েছে। ঠিক একটু এগিয়ে আসলে এটা হচ্ছে, আর সামনে এই দিকটা এন্ট্রি গেট, এই দিকটা দিয়ে প্রবেশদ্বার, আর ঠিক সামনেরটা এইরকম একটা দুর্গর মতো করা হয়েছে দেখতে পাচ্ছি, এটা দিয়ে ভিতরে প্রবেশ করব। এদিকটা অনুষ্ঠান মঞ্চ, 19 তারিখ কালকে উদ্বোধন আছে, প্রথম দিনে কোনো অনুষ্ঠান থাকবে না, 24 তারিখ পর্যন্ত চলছে কার্যক্রম। তো চলে এসেছি মণ্ডপের ভিতরে, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। কাজটা এখনও দেখতে অনেকটাই বাকি আছে, এরকমভাবে রেডি করা হয়েছে। এদিকটা ভিতরের অংশটা দেখতে পাচ্ছি অনেকটা স্পেস রাখা হয়েছে, আর ঠিক এই রকমভাবে একটা লুক দেওয়া হয়েছে, যেরকম ভিতরে যেরকম একটা দুর্গর মতো থাকে, ঠিক এই যে এখানটায় এইরকম ক্লিয়ার মতো লাগছে। আর এদিকে লাইটিংয়ের কাজটাও দেখতে পাচ্ছি চলছে। তো মণ্ডপের ভিতরে রয়েছি, এখনও কাজ অনেকটাই বাকি, তবে আজকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো হীরক রাজার দেশে এই থিমকে কাজে লাগিয়ে তাদের মণ্ডপ সজ্জা চলছে। ভিতরের কাজ দেখতে পাচ্ছি অনেকটাই বাকি আছে এখনও। আমি রয়েছি হর্ষবর্ধন রোডে যুব ভারতী সংঘের পূজা মণ্ডপের সামনে। এই হলো মেন এন্ট্রি বা প্রবেশ পথ। কি থিম হয়েছে এখন ক্লাবের কোনো সদস্যকে পেলাম না, জানতে পারলাম না। এখানটাতে সাংস্কৃতিক মঞ্চ রয়েছে, দেখিয়ে দিই। খুব সুন্দর একটা কিন্তু তাদের এবছরের মণ্ডপ নির্মাণ চলছে দেখতে পাচ্ছি। সামনের ভিতরে প্রবেশদ্বারটা একবার যদি দেখায়, ভালোভাবে দেখলে বুঝতে পারা যাবে দক্ষিণের মন্দিরের আদলে কিন্তু যে প্রবেশদ্বার রয়েছে সেটা করা হয়েছে। আর এই দিকটা ঠিক তারাপীঠে সে তারা মায়ের মন্দিরের মতো ডিজাইনটা আদলে করা হয়েছে। এখানটা একটা মন্দিরের মতো কিছু করা হচ্ছে। তো চলো এই পথ দিয়ে ভিতরে যাই, ভিতরে গিয়ে মণ্ডপটা একবার তোমাদেরকে দেখাই। আর এটার ডিটেলস কাজটা তোমাদেরকে একটু সামনে থেকে যদি দেখায়, সিলভার এবং গোল্ডেন কালারের এই যে বর্ডারগুলো এরকমভাবে দেওয়া হয়েছে, দুর্দান্ত কিন্তু একটা রয়্যাল লুক লাগছে। এই দিকটা কিন্তু প্রবেশ হবে না, এই দিকটা পুরোটাই কিন্তু এরকম করা হবে, ডিজাইন দেওয়া হবে। তো সেটা কাজ চলছে একদম জোর কদমে। আজকে চলে এসেছি উপর থেকে দেখায় তোমাদেরকে, এরকম বাঁশের ধাঁচা এখন করা রয়েছে দেখতে পাচ্ছি, বিক্ষিপ্তভাবে চারিদিকে কাজ চলছে। আর উপরের অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এই সিঁড়ি দিয়ে উপরে যখন দর্শনার্থীরা উপরে উঠবে, তো দেখাই তোমাদেরকে প্রত্যেকটা এইরকম মায়ের রূপ, মায়ের দর্শন পাবে। ঠিক এই রকম প্রত্যেকটা ইয়েতেই কিন্তু প্রতিমা রয়েছে, এরকমভাবে ফোমের কাটিং করে খুব সুন্দর করে করা হয়েছে, একদম রাজকীয় লুক। এই দিকটা একটা ফিল আসবে। এই সোজা যদি আমি গিয়ে প্রবেশ করছি এই দিকটা দিয়ে, ওই দিকটা দিয়ে কিন্তু আরও কিন্তু করা হবে, এটাই কিন্তু এখন শিল্পীদের ভাবনা চলছে। ঠিক আছে, এই দিকটা দিয়ে, এদিকটা দিয়ে আরও কাজ হবে, এটা দিয়ে কাজ হবে। নিচে ওই দিকটা দিয়ে মাতৃ প্রতিমা মেন যে মণ্ডপ সেটা দিয়ে প্রবেশ করার কাজ হবে। এই দিকটা দেখি। তো চলে এসেছি মণ্ডপের ভিতরে, ভিতরের কাজটা দেখাবো, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। পুরোটা ফোম দিয়ে খুব সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে। আর ভিতরে যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন দেবীর মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি। নারী শক্তিকে এখানে, নারীর যে আরাধনা সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মাতৃশক্তি, সেই মাতৃশক্তির মায়ের বিভিন্ন রূপ এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি। উপরে এখানটাতে রয়েছে একটা ঝাড় লণ্ঠন। আর জায়গাটা যথেষ্ট ছোট হলেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। লোকেশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই রাস্তা ধরে তোমরা সোজা এগিয়ে গেলে কনিষ্ক পেয়ে যাবে, মানে এজন বাস ধরে কনিষ্ক মোড়ে নামলে এই সোজা রাস্তা ধরে চলে আসবে হর্ষবর্ধন 9 নম্বর স্ট্রিট। আর ঠিক এই মণ্ডপ। চলে এসেছি আপনজন ক্লাব, 57তম বর্ষ। তাদের থিম আদিবাসীর উপরে থিম হবে। ফোম এখানে দেখতে পাচ্ছি, ফোমের কাটা রয়েছে অনেকগুলো টুকরো, ঠিক এইরকম হবে। এগুলো এখনও লাগানোর কাজ হবে, সম্ভবত আজকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। শুভ উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে কালকে। দেখিয়ে দিলাম আপনজন সঙ্গের কাজ এখনও পর্যন্ত অনেকটাই বাকি আছে। আর এইটা দিয়ে এন্ট্রি। এই হলো আপনজন ক্লাব বা আপনজন সংঘ। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বেনাচিতি স্টিল মার্কেটের দিকে। লোকেশন খুব সহজ, একদম ঠিক মেন রোডের উপরে আপনজন। এবারে আরও একটা বিশাল বিগ বাজেটের মণ্ডপের সামনে এসে হাজির হয়েছি দিশারি সংঘ। 50তম বর্ষে তাদের নিবেদন লক্ষ্মীনারায়ণ মন্দির, ভেলোরের লক্ষ্মীনারায়ণ মন্দির। তোমরা সামনেই দেখতে পাচ্ছ স্বর্ণ মন্দির, ঠিক সেই আদলেই কিন্তু তৈরি হচ্ছে। এই হলো দিশারি সংঘের মাঠ, এখানটায় ক্লাব, আর এই হলো গ্রাউন্ড। প্রস্তুতি চলছে, উদ্বোধন কাল। চলো ডিটেলস কাজটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো মণ্ডপের ভিতরে চলে এসেছি, ভিতরে কাজটা দেখাবো।
অনবদ্য লাগছে, একদম ডিটেলস কিন্তু নিখুঁত কাজ করা হয়েছে। কাজটা একদম কাছ থেকে দেখিয়ে দেবো। উপরের এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, গোল্ডেন যে ইয়েটা করা হয়েছে, রঙটা দেওয়া হয়েছে, এই গোল্ডেন রঙটা কিন্তু খুব সুন্দর লাগছে। তার সাথে সাথে যখন পুরোটা কিন্তু আলো সজ্জা দেওয়া হবে, আলো লাইটিংয়ের কাজটা যখন করা হবে আরও দুর্দান্ত লাগবে। উপরের এই দিকের ঝালরের কাজটা দেখায় খুব সুন্দর লাগছে কিন্তু। আর এখানটায় যে থিমের যে প্রতিমা সেটা এখানটাতে রাখা হবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটাতে কিন্তু মেন যে মাতৃ প্রতিমা যেটা পুজো হবে, যেটা প্রতি বছর হয়ে থাকে, সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিই, এই জায়গাটাতে কিন্তু হবে। ঠিক এই স্টেশনের কথা যদি বলা হয়, এই হলো স্টিল মার্কেট, এই সোজা রাস্তাটা স্টিল মার্কেট ব্যানাচিতির দিকে চলে যাচ্ছে। এই হলো দিশারি সংঘের ক্লাব, আর এই হলো লক্ষ্মী নারায়ণ, তাদের এবছরের মণ্ডপ দিশারি সংঘের। খুব সহজ লোকেশন, সহজেই চলে আসতে। সানডে ক্লাবের লোকেশনটা খুব সহজ, এজন বাসে করে এই সানডে ক্লাব মোড়ে নামবে। আর এই হলো তাদের খেলনাবাড়ি মণ্ডপ, এই ছোট্টপোটা মণ্ডপ, কিন্তু ভিতরে কিন্তু খুব সুন্দর করেছে। তো প্রবেশ করেছি একদম মণ্ডপের ভিতরে, দেখাবো ভিতরে কাজটা দেখায়। এই রকম ঠিক কাজ চলছে। কবে উদ্বোধন আছে? কালকে উদ্বোধন আছে। তো এবারে থিম যেটা এখানে শিল্পী ভাই যারা রয়েছে তাদের কাছে জানতে পারলাম খেলনা ঘর। তো মানে বেসিক্যালি যে জিনিসটা দেখা যাচ্ছে এখানটায়, যে আমাদের এই পুরনো যে হারিয়ে যাওয়া যে ছেলেবেলাটা, সেটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। জায়গায় দেখতে পাচ্ছি ডাইসগুলো রয়েছে, আর সিঁড়ির মতো ব্যবহার করা আছে। এই দিকে দেখতে পাচ্ছি আমাদের আধুনিক সভ্যতার যে ইয়েগুলো রয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, পাবজি যে গেম, এইটা মণ্ডপের প্রবেশদ্বার, ভিতরটা দেখাবো। চারিদিকের এই মণ্ডপের কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসলে হারিয়ে যাওয়া আমাদের যে শৈশবকাল সেটা দেখতে পাবো। তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দরভাবে, ছোট্ট মণ্ডপের মধ্যেও কিন্তু এত সুন্দর যে ইউনিক একটা ভাবনা, এটা সানডে ক্লাবে না আসলে তোমরা বুঝতে পারবে না। আমাদের যে ছোটবেলাটা সেটাকে কিন্তু তারা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এই যে লাটিম, তারপরে হচ্ছে এই দেখো 16 গুটি, এই 16 গুটি একটা খেলা ছিল, তখন আমরা খুব খেলেছি। অনেকেই জানো 7 পিটু খেলা, এটা আমরা জানি না। লাটিম খেলাটা জানি। এখানটায় সব কিছু কিন্তু খুব সুন্দর খেলনা দেখতে পাচ্ছি, খেলনা ঘর যেটাকে বলছে, গাদা পিতু, ঠিক আছে, যত রয়েছে উপরে দেখো এরকম ভাবে সাজানো রয়েছে। ছোট ছোট বাচ্চাদের যদি নিয়ে আসা হয় তারা কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে পরিচয় পাবে। এখনকার সময়ে মোবাইলে যেভাবে আসক্ত হয়ে গেছে, এই যে লুকোচুরি খেলা, দেখো লুকোচুরি খেলার নিয়ম দেওয়া হয়েছে। ছোঁয়া চুই খেলা যেটা বলছে, উপরে লাটিম রয়েছে, এরকম ভাবে বেতের খুব সুন্দর কাজ করা হয়েছে। নিচে দেখতে পাচ্ছি এটা কিছু একটা করা হবে, ঘর রবীন্দ্র সরণি, ঠিক আছে, ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে যেটা এখনকার ছেলেমেয়েরা পুরোটাই কিন্তু ঘুরতে বসেছে। উপরে সামনেটা যদি কাজটা দেখায়, এখানে যে ফেলে দেওয়া যে টায়ারগুলো রয়েছে সেগুলো দিয়ে তারপরে পাটাগুলোকে খুব সুন্দর করে রং করা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছি এরকম যে বাঁশের যে বেতের ইয়েগুলো রয়েছে সেগুলো দিয়ে কাজ হয়েছে। এখানে ডাইসের কিছু অংশ রয়েছে দেখতে পাচ্ছি। রয়েছি ইস্পাত অ্যাথলেটিক ক্লাবের ভুতিয়া হাভেলির সামনে এই দিকটায় খোলা মার্কেট। চলো ভিতরে যাই। সামনে রয়েছি ইস্পাত অ্যাথলেটিক ক্লাবের একদম ঠিক মণ্ডপের বাইরে। এবছরে ভুতিয়া হাভেলি সামনে আমি এক্ষুনি প্রবেশ করব। ভিতরে থাকবে জ্যান্ত ভূতের মডেল, দেখাবো সেগুলো। আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠান রয়েছে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু বিভিন্ন জ্যান্ত ভূতের মডেল কিন্তু থাকছে। মানে একটা ভয়ঙ্কর কিন্তু পরিবেশ তৈরি হচ্ছে। শুভ উদ্বোধন 18 তারিখ, আজকে থেকে হয়ে যাচ্ছে। তাই অবশ্যই লিস্টে কিন্তু এই ইস্পাত অ্যাথলেটিক ক্লাব যেটা হচ্ছে খোলা মার্কেটের কাছে, তোমরা আসতে ভুলবে না কিন্তু অবশ্যই। ভিতরটা একবার দেখায় তোমাদের, ঠিক এই রকম লাগছে দিনের বেলাতে। রাত্রে কিন্তু একটা আবহ সঙ্গীত থাকবে, খুব সুন্দর লাগবে। অলরেডি দেখতে পাচ্ছি মায়ের কিন্তু একটা ভয়ঙ্কর রূপ এখানে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। যেরকম আর কি থিম, সেরকমই সামঞ্জস্য রেখে মায়ের কিন্তু ভয়ঙ্কর রূপ ফুটিয়ে তোলা হয়েছে। চারিদিকটা একবার দেখায়, শ্মশানের একটা পরিবেশ। আর এই দিকে সম্ভবত জ্যান্ত মডেল দেওয়া হবে, যেটা প্রত্যেকটা মণ্ডপে, দুর্গাপুরের কালী পুজো মণ্ডপগুলোতে আমরা দেখে আসছি, সেরকমই একদম কিন্তু এরকম সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে, ভিতরের ডেকোরেশনও খুব ভালো।
আমি এখন রয়েছে অশোক এভিনিউ, সামনে এটা নেতাজি সুভাষ রোড, মানে ইস্কন চলে যাচ্ছে এই সোজা রাস্তাটা ধরে। আর এই একটা এটা অশোক এভিনিউ রাস্তা, আর ঠিক মণ্ডপটা কিন্তু একদম এখানটায়। মণ্ডপের প্রবেশের আগে এখানটাতে দেখিয়ে দিই, এখানে ওখানটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ রয়েছে, আর মাঠে একটা মাঝারি মাপের মেলা রয়েছে। সামনে ওখানটাতে ওই দূরে ওখানটাতে দেখতে পাচ্ছ কিনা জানি না, অভিযান ক্লাব। আর ঠিক এই রাস্তার পাশে এখানটাতে রয়েছে অভিযান ক্লাবের 50তম বর্ষে যে শিবের যে মন্দির তুলে ধরা হয়েছে, সেটাই তোমাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি। ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এইরকম বানানো রয়েছে। সম্ভবত এগুলোতে আরও কিছু কাজ হবে, আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, যেহেতু শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজকে রয়েছে। ফোমের কাজ দেখতে পাচ্ছি, পুরোটাই ফোমের কাজ করা হয়েছে। আর এই খুব সুন্দর সুন্দর কিন্তু এই সোনালি এবং রূপোলি যে ঝালরের কাজগুলো করা হয়েছে, দেখতে দুর্দান্ত লাগছে। উপরে চূড়াটাকেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। সামনে এখানটাতে মেন মণ্ডপ, ভিতরে প্রবেশ করব, দেখাবো। গোল্ডেন কালারের এই যে ইয়েগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু খুব দুর্দান্ত লাগছে। ওভারঅল রুদ্রেশ্বর মন্দির যেটা রয়েছে, সেটার আদলে কিন্তু শিল্পীদের ভাবনায় ফুটে উঠেছে। মণ্ডপের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি, ভিতরের কাজটাও তোমাদেরকে দেখাবো। মানে মুখটা ঢাকা দেওয়া রয়েছে, কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছি। আর ভিতরে আর্টিফিশিয়াল যে গ্লাসের কাজগুলো, সেগুলো দেখতে পাচ্ছি। উপরটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, দুর্দান্ত লাগছে। উপরের ডেকোরেশনটাও তোমাদেরকে দেখিয়ে নিই। এটা মোটামুটি লাইটটা যখন পড়বে, এই যে লাইটগুলো দেওয়া রয়েছে, এই লাইটগুলো যখন পড়বে এই ফাইবার গ্লাসগুলোতে, তখন কিন্তু আলাদা একটা লুক লাগবে, খুব সুন্দর লাগবে। ফাইবার গ্লাসের উপরে যখন এই এত সুন্দর আলোকসজ্জাটা দেওয়া হয়েছে, আর দুর্দান্ত, রাত্রেবেলায় খুব সুন্দর লাগবে। তাই দুর্গাপুরের এজনের যে টপ 15টা মণ্ডপ তোমাদেরকে আজকে দেখাচ্ছি, লিস্টের প্রথম দিকে তোমরা অবশ্যই কিন্তু এই মণ্ডপকে রাখতে পারো। আর রুট ম্যাপ তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে আসবে। উত্তরপল্লীর এবারে তাদের 48তম বর্ষে দুর্দান্ত নিবেদন, যেটা হচ্ছে বাল্মীকি মুনির আশ্রম। একদম সামনে বিশাল বড় এই যে দেখতে পাচ্ছি, এটা বটবৃক্ষ তৈরি হচ্ছে। ঠিক তার নিচে এই যে পজিশনটা রয়েছে, এই জায়গাটাতে বাল্মীকি মুনির বিশাল একটা মূর্তি এখানটাতে বসানো হবে, যেটা রামায়ণ রচনা করছেন সেরকমই। আর ঠিক এই দিকটা দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবে ভিতরে। আশ্রমিক একটা পরিবেশ উপহার পাচ্ছে। ভিতরে বিশাল বড় মণ্ডপ, সেই মণ্ডপ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে এই জায়গাটা দেখে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দুর্দান্ত চলছে। তো মণ্ডপ তৈরির পিছনে যে প্রধান শিল্পী, যার হাতে এত সুন্দর একটা মণ্ডপ দুর্গাপুরবাসী এইবার কালী পুজোতে উপহার পেতে চলেছে, আর সেই শিল্পী দাদার সাথে একবার কথা বলে নেব। তার ভাবনা কিভাবে সেই মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। নমস্কার দাদা। নমস্কার। নাম রাঘহরি বাগদি। আচ্ছা। আর তোমার বাড়ি? বীরভূম শিউরি। আচ্ছা। তো মোটামুটি কতদিন আগে থেকে কাজ শুরু হয়েছে? শুরু হয়েছে মার্চ মাস থেকে, প্রায় 6 মাস আগে থেকে। 6 মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। তো কিরকম ভাবনা এবারে? আমরা এবারের ভাবনা হচ্ছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ। আচ্ছা, সেই 7 খণ্ড রামায়ণ, মানে সেটাই তুলে ধরা হয়েছে 7টা রুমে। একদম। এটা হচ্ছে আমাদের রাজা দশরথের শব্দবিধি বাণের আঘাতে অন্ধমুনির পুত্র সিন্ধুর মৃত্যু। আচ্ছা, সে মৃত্যু, তারপরেই চলে যাচ্ছে এইটা সেকেন্ড পার্ট আমাদের, মানে আদিকাণ্ডের দ্বিতীয় কাণ্ড। আচ্ছা, এটা হচ্ছে অন্ধমুনির অভিশাপে অভিশাপ আর কি। অন্ধমুনি অভিশাপ দিচ্ছে আমাদের রাজা দশরথকে। তারপরে সেই অভিশাপ দিয়েছিল যে আমি যেমন পুত্র শোকে মরে যাচ্ছি, সেরকম তুইও পুত্র শোকে মরবি। তার জন্য আবার পুত্রেষ্টির যজ্ঞ করেছিল। পুত্রেষ্টির যজ্ঞের পর যে পায়েস পেয়েছিল, তাই 3 রানীকে সমানভাবে ভাগ করে দিয়েছিল। সেই পায়েস খেয়ে আমাদের 4 ভাইয়ের জন্ম হয়েছিল, রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। তাই দাদাকে রামচন্দ্রকে আনতে গেলেন। তারপরে আমাদের কেভাট মাঝি নৌকায় পার করলেন আর কি। মানে একদম প্রত্যেকটা পার্ট ডিটেল, মানে প্রত্যেকটা খণ্ডকে তুলে ধরা হয়েছে। 7টা খণ্ড, সেই 7টা খণ্ডকে তুলে ধরা হয়েছে একদম। দাদা সম্প্রীতির সঙ্গে হনুমানের সাক্ষাৎ। তারপরে সমুদ্র দেখে পুরো হতবিম্ব রামের সেনাদল। সব বীরভূমে। আমাদের বাঁকুড়ার ওটা হচ্ছে টেরাকোটাটা বাঁকুড়ার। যে এত সুন্দর মণ্ডপের যে কাজ আপনারা ভিতরে দেখলেন, তো এই কাজের পিছনে
এই ওয়ার্কশপ কিন্তু 6 মাস ধরে এই ওয়ার্কশপে কিন্তু এই শিল্পী দাদা ভাইরা যারা রয়েছে তারা কিন্তু রাত দিন পরিশ্রম করে এই এত সুন্দর আমাদের দুর্গাপুরবাসীর জন্য এত সুন্দর একটা মণ্ডপ এবছরে উপহার দিতে চলেছে। 19 তারিখ থেকে সন্ধ্যে 6:30টায় উদ্বোধন। আপনারা অবশ্যই আসুন। এত সুন্দর যে এফোর্ট দিয়ে কাজ করেছে, নিখুঁতভাবে যে কাজ হয়েছে, এই যে ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন এখনও কিন্তু রাত দিন এক করে কিন্তু কাজ চলছে। কাজ দয়ানন্দ উত্তরপল্লী, লোকেশনটা খুব সহজ, একদম সহজ। সামনে ওটা দয়ানন্দ মোড়, তারপরে দয়ানন্দর যে একটা ক্লাব রয়েছে ওখান থেকে আরও নিচের দিকে দয়ানন্দ কালচারাল যে ক্লাবটা রয়েছে ঠিক তার নিচের দিকে আর একটু সামনে এগিয়ে গেলে ওখানটায় পড়বে নেতাজি সুভাষ রোড। মানে অনেকে হয়তো জানো যে ইসকন রয়েছে নেতাজি সুভাষ রোডের উপরেই, একদম নিচের দিকটাতে ঠিক এই জায়গার লোকেশন একদম। এই ছিল আজকের পর্বে। তোমাদের এদের মধ্যে থেকে কোন মণ্ডপটা বেশি ভালো লাগলো, তাদের থিম ভালো লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সকলে।